আমার ভাইরা দোস্ত বাপ, খবরদার ওই স্কুল কলেজের ছাত্ররা, মাদ্রাসার ছাত্ররা, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা, খবরদার কারো প্ররোচনায়, কারো উস্কানিতে, কারো লিখনি পড়িয়া সাহাবায়ে কেরামের জন্য বিদ্বেষ অন্তরে পোষণ করবা না। সাহাবায়ে কেরামের জন্য কোন রকমের অশালীন, অযাচিত, অবাঞ্ছিত, অনাকাঙ্ক্ষিত শব্দ মুখের মধ্যে আনবি না। মুসলমানের বাচ্চারা, সাহাবায়ে কেরামের সমালোচনায় লিপ্ত হবি না। কিয়ামতের ময়দানে আজকে যারা উস্কায় তোরে সাহাবায়ে কেরামের সমালোচনা করার জন্য, তারা তোর 2 পয়সার উপকারে আসবে না। হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর একটা পশম যদি এক পাল্লায় দেওয়া হয়, আমি ফরিদুদ্দিনের মতো শত সহস্র কোটি ফরিদুদ্দিনকে যদি এক পাল্লায় দেওয়া হয়, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর একটা পশমের সমান হবে না। একটা পশমের সমান হবে না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, শিবলি নোমানি রহমতুল্লাহ আলাইহি, শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি, সারা দুনিয়ার ওলি আব্দাল গাউস কুতুব সবগুলাকে যদি এক পাল্লায় উঠাই দেওয়া হয়, হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পায়ের তালুর দুলাগুলাকে যদি এক পাল্লায় দেওয়া হয়, সারা দুনিয়ার ওলি আব্দাল গাউস কুতুব মিলিয়া আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পায়ের তালুর দুলার সমানও হবে না। সদহাজারা শিবলি ও সদহা জোনায়েন খাকে পায়ে বুহুরায়রা কায়রসদ। মুসলমানের সন্তানরা হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সম্পর্কে সম্মানজনক আলোচনা করবা। আল্লাহু আকবার। উনাদের সম্মানগুলো বর্ণনা করবা, উনাদের ফজিলতগুলো বর্ণনা করবা, উনাদের মানকবতগুলো বর্ণনা করবা। কোনো অবস্থায় সাহাবায়ে কেরামের সমালোচনা করবা না। আর যদি কেউ তোমার কথা না শুনে, কেউ যদি সাহাবায়ে কেরামের সমালোচনা করে, আমার ভাইরা দোস্ত আহবাব, সাহাবায়ে কেরামকে গালি দেয় ইরানের শিয়ারা, সাহাবায়ে কেরামকে গালি দিছে আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমিনি। এখন যদি তোমার সামনে কেউ খুমিনির প্রশংসা করে, মনে করবা এটা সাহাবায়ে কেরামের দুশমন, তার পিছনে তুমি হাঁটবা না। আহার সংগ্রহকারী না হয় ওই মা কবুতরটা পায়রি, এই পায়রি কবুতরটা বাইরে যাইয়া আহার সংগ্রহ করি, মুখের মধ্যে আহার লইয়া বাসায় ঢুকে, বাচ্চার মুখের মধ্যে নিজের ঠোঁটটা ঢুকাইয়া বাচ্চাকে আহার করায়। কিসের কারণে? তাহলে মোহাব্বত শুধু আপনারা মানুষের মধ্যে না, কবুতরের মধ্যেও আছে। আপনারা মানুষেরা স্বামী স্ত্রী একজন একজনকে ভালোবাসেন, শুধু তাই নয়, কবুতরের মধ্যেও স্বামী স্ত্রী আছে, এরাও একজন একজনকে ভালোবাসে। আমি একটা উদাহরণ দিই। একটা জমিদার ছিল, জমিদার। এই জমিদারের 2টা কবুতর পালতো, এক জোড়া, একটা পায়রা একটা পায়রি, একটা পুরুষ কবুতর একটা মহিলা কবুতর। আপনাদের এলাকায় পায়রা পায়রি কি কয়? ও তাহলে তো একই সমান বাসা, বুঝতে আর কষ্ট হইল না। এই জমিদার এক জোড়া কবুতর পালতো, একটা পায়রা একটা পায়রি। ঘটনাক্রমে একদিন জমিদারের বউটা মারা গেছে। তো যেই দিন জমিদারের বউটা মারা গেছে, ওই দিন বাসার মধ্যে ও পায়রি কবুতরটাও মারা গেছে একই দিন। এইখানেও মারা গেল বউ। মৌলভী সাহেব বসতে না বসতে ঘুমার, क्या बात है। फलम्मा काना सहरुल्लयाली मिम्मा जुबिला अलैहि अत्शल उलूम व हयारा मयादीनिल कमाल सहिरतु लयालियन ला नौमा फीहा लिअहज़ु अहज़वहुम व उहशरा माअहुम। বেশি ঘুমোয় না মানুষ অলক্ষী। এদিকেও বউ মারা গেল, ওইদিকেও বউ মারা গেল, এখানে মারা গেল জমিদারের বউ, আর ওইখানে মারা গেল কবুতর পায়রার বউ। ঠিক আছে নি? এখন রাত যখন হইছে,
জমিদার সাহেব আল্লাহর রহমতে ঘুম, ওই আমার ভাই মৌলী সাহেবের মতো। জমিদার সাহেব নাক ডাকি ঘুমাইতেছে, ঘুমাইতে ঘুমাইতে রাত্রের 4টা যখন বাজছে, জমিদারের ঘুম ভাঙছে। ঘুম ভাঙছে যে অটোমেটিক ভাঙ্গে নাই, আরেকটা আওয়াজের ধাক্কায় ভাঙছে। আওয়াজটা কিসের? আওয়াজটা হলো ওই কবুতরের বাসার মধ্যে পায়রা কবুতর এটা বসি বসি বউয়ের শোকে বিলাপ করতেছে। বউয়ের শোকে জমিদার যদিও বউ হারাইয়া ঘুমাইতেছে, কিন্তু পায়রা কবুতরটা ঘুমায় নাই। সে বউয়ের শোকে বিরহ ব্যথায় সারা রাত ঘুমাইতে পারে নাই। শেষ রাত যখন হইছে, আওয়াজ করি করি বউয়ের জন্য বিলাপ করা শুরু করছে। এখন কবুতরের বাসা থেকে আওয়াজ যে আসতেছে, এই আওয়াজের ধাক্কায় জমিদারের ঘুম ভাঙছে। জমিদার হঠাৎ ঘুমের থেকে জাগি, শোয়ার থেকে উঠি বসে গেছে। বসে চিন্তা করতেছে, এটা তো কবুতরনির আওয়াজ, কবুতরের আওয়াজ। কবুতরনির শোকে বিলাপ করতেছে। জমিদারের মধ্যে অনুশোচনা আসছে। জমিদার মনে মনে কয়, হায় রে কপাল, আজকে তো আমি হেরে গেলাম, কবুতর বিজয়ী হইয়া গেল। আমারও তো বউ মারা গেছে, আমি কিন্তু নাক ডাকিয়া ঘুমাইতেছি, আর কবুতরনির শোকে বসে বসে বিলাপ করতেছে। এতে করে প্রমাণ হয় আমি আমার বউকে যতটুক ভালোবাসতে পারি নাই, তার চেয়ে বেশি ভালোবাসে এই পায়রা কবুতরটা তার ভাইরিকে। ومما شاجاني أنني كنت نائما أحلل من فرط الكرى بالتنسم أني أندعت ورقا في غصن أيكيات تردد مبكاها بحسن الترنم فلو قبل مبكاها بكيت صبابة بسعدى شافيت النفس قبل التندم ولكن باكت قبلي فهيج للبكاء بكاها فقلت الفضل للمتقدم। এই এতক্ষণ পর্যন্ত আমি বাংলাতে আপনাদেরকে যেটা বুঝাইছি, হুবহু সেই কথাটা আদি ইবনে রেকায় আপনাদেরকে এখানে ইংরেজিতে কইল, যেটা আমি পড়ি শুনাইলাম। ইংরেজি না আরবি? সাই মাদ্রাসার ছাত্ররা বলো তো দেখি, কেউ পারো কিনা এই 4টা শেয়ার কোন কিতাবে আছে? 100 টাকা পুরস্কার দিন। ওইছো আরেকটা বেউদার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাইয়াকাল্লাহ বারাকাল্লাহু ফিক। দাঁড়াই থাকো, তুমি দাঁড়াই থাকো। 100 টাকা আমার পকেটের থেকে যাওয়া এত সহজ না। মাকামাতে হারিরির মধ্যে তোমার কথা ঠিক আছে, 2টা শেয়ার আছে, বাকি 2টা কোন কিতাবে আছে এটা কও, তাহলে 100 টাকা পাইবা। নাই मेरे बेटो, तालिब इल्मो, इल्म दर सीना बायद ना दर सफीना। মকামাতে হারিরির মধ্যে 2টা শেয়ার আছে, আদি ইবনে রেকার শেয়ার, মোট 4টা। 4টার মধ্যে আল্লামা হারিরি রহমতুল্লাহ আলাই ইস্তিশহাদান 2টা শেয়ার আনছেন। এই 2টা শেয়ারের মধ্যে একটা জমির আছে, ফালাও কাবলা মবকা হা। এই হা জমির, এটা জমিরে মুআন্নাস। জমির মুআন্নাস ওই সময় হয় যখন মর্জা মুআন্নাস হয়। এখন এই 2টা শেয়ারের উপরে তো মর্জার জিকিরে নাই, জমির মুআন্নাস হলো কেন? নিশ্চয় মর্জা আছে, এবং মর্জাটা মুআন্নাস, যদিও এখানে উল্লেখ নাই। এই কথাটা বোঝানোর জন্য হযরত মাওলানা ইদ্রিস কান্দলভী রহমতুল্লাহ আলাই মাকামাতে হারিরির একটা হাসিয়া লিখছেন। ওইটার নামই হইল হাসিয়া ইদ্রিসিয়া।
এই হাসিয়া ইদ্রিসিয়ার মধ্যে জমিরের মর্যাদা বোঝানোর জন্য ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাই আদি ইবনে রেখার প্রথম দুইটা শের নিয়ে আসছেন, যে দুইটা শের আমি আপনাদেরকে পড়ে শুনাইছি, আবার শুনাই। ওয়া মিম্মা শাজানি আন্নানি কুনতু নাইমান উহাল্লিলু মিন ফারতিল কারাবিতানাসুমি আন্নি আন্দাত ওয়ারকা ফি হুসনি আইকিয়াতিন তুরাদ্দিদু মাবকাহা বিহুসনি তারান্নুমি। আপনারা সাধারণ যারা আছেন আপনারা বলতে পারেন, হুজুর এইটা কেন বলতেছেন, এটার দ্বারা আমাদের লাভ কি? আরে শ্রোতা হিসাবে শুধু আপনারা না, অনেক তালেবে আলেমেরা আছে, তো তাদেরও তো কিছু খোরাকের দরকার আছে না? এই প্রথম দুই শেয়ারের দ্বিতীয় শেয়ারের মধ্যে ওয়ারাকা উ একটা লফজ আছে। ওয়ারাকা উ অর্থ হইল কবুতরি, ফায়েরি। এই শব্দটা মুয়ান্নাস। ফালাও কাবলা মবকা হা জমির, এটা এই ওয়ারাকা উর দিকে রাজি হয়েছে, এই জন্য জমিরটা মুয়ান্নাস আনছে। এই কথাটা বোঝানোর জন্য ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাই হাসিয়া ইদ্রিসিয়ার মধ্যে আদি ইবনে রেখার প্রথম দুইটা শেয়ার উল্লেখ করছে। যদি হাসিয়া ইদ্রিসিয়া মাদ্রাসায় থাকে, এখন যাইয়া কোনো তালেবে আলেম যাচাই করি, দেখো আমার কথা ঠিক না ঠিক। আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম যে মহব্বত নামের ধাতু এটা আল্লাহ পাক শুধু মানুষের মধ্যে দেয় নাই, কবুতরের মধ্যেও দিছে। কেন দিল? মানুষ হইল আল্লাহ পাকের মাখলুকের মধ্যে মুখ্য মকসদে আসলি। আল্লাহ পাক মানুষকে বানাইছেন নিজেকে প্রকাশ করার জন্য, নিজের অস্তিত্বের বিকাশ ঘটানোর জন্য। তো মানুষের মধ্যে আল্লাহ পাক মহব্বত দিতেন, এই পশু পাখির মধ্যে মহব্বত কেন দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বুঝাইতে চায়, ও দুনিয়ার মানুষ, তোমাদের ভিতরে যেই মহব্বত আছে সেইটা, পশু পাখির মধ্যে যেই মহব্বত আছে সেইটা, জীবজন্তুর মধ্যে যেই মহব্বত আছে সেইটা, এই সবগুলা মহব্বত হলো নকলি। এগুলা নকলি মহব্বত, এগুলা ছায়া মহব্বত, এগুলা ক্ষণস্থায়ী মহব্বত, অস্থায়ী মহব্বত। আসল মহব্বত হলো তোমরা মানুষেরা আমি আল্লাহকে যে মহব্বত করিবা, সেই মহব্বতটা হইলে হাকিকি মহব্বত। এই জন্য পৃথিবীতে হাইওয়ানের না তাক বলেন আর গায়রে না তাক বলেন, জবিল কুল বলেন আর গায়রে জবিল কুল বলেন, যত কিছুর মধ্যে যত মাহবুব আছে, মাশুক আছে, বন্ধু আছে, সব বন্ধু নকল বন্ধু। একমাত্র মাহবুবে হাকিকি, মাশুকে হাকিকি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। আপনারা আমাকে একটু বলেন তো, এই যে আমরা ছেলেরা আব্বা আম্মাকে মহব্বত করি, এই মহব্বতটা আসলি না নকলি? আব্বা আম্মারা ছেলে মেয়েদেরকে যে মহব্বত করেন, কলিজার টুকরা বলেন না, কলিজার টুকরা, সন্তানেরা আব্বা আম্মার কলিজার টুকরা। একটু আমাকে বুকে হাত দিয়া বলেন তো, এই আব্বা আম্মারা সন্তানকে যে ভালোবাসেন, নিজের জানের চেয়ে বেশি না কম? যারা বেশি করতেছেন, আমি আপনাদেরকে একটু পরীক্ষা করব। কেমনে পরীক্ষা করব? আমি একবারে কালো ডোলা ডালা সাইজের বোরকা একটা মাথার উপরে গায়ে দেব, গায়ে দিয়ে আমি আজরাইল সাজবো। আজরাইল সাজি। আপনারা বাপ বেটা দুইজন যেখানে একত্রে দাঁড়াই থাকেন, সেখানে আমি যাব, যাইয়া বলবো, এই মিয়ারা, আমি আজরাইল, আল্লাহ আমারে পাঠাইছে তোমরা বাপ বেটার দুইজনের যে কোনো একজনকে নিয়ে যাওয়ার জন্য, কে আগে যাইবা বলো। তখন আব্বাই কব, আমি বুড়া মানুষ, কয়দিন পরে এমনিই মরি যাবো, আমি কিনলে যাবো, আগে আমার ছেলে যাক। ছেলে কব, আমি বাচ্চা মানুষ, মাত্র খাইতাম লইতাম উঠছি, এখন আমি আগে কেন যাবো, আগে আমার আব্বা যাক। ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল কেউ সন্তানকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসে না। কোন স্বামী
তার স্ত্রীকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসে না। কোনো স্ত্রী তার স্বামীকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসে না। কোনো সন্তান মা বাপকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসে না। কোনো মা বাপ সন্তানকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসে না। ও দোস্ত আহবাব লাদুরচরবাসী, পৃথিবীতে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসার একটা দৃষ্টান্ত যদি থেকে থাকে, সেই দৃষ্টান্ত হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা নবীজিকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসত। আর নাই, আর নাই একটা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার মানুষেরা, এই হাইওয়ান জানোয়ার পশু পাখি এগুলোর মধ্যে আমি মহব্বতের ধাতু কেন দিলাম? তোমরা এই হাইওয়ান জানোয়ারের দিকে তাকাইয়া তাকাইয়া, তাদের মহব্বতের দিকে তাকাইয়া তাকাইয়া, আসল মহব্বত যেটা হাকিকি মহব্বত, আমি আল্লাহর মহব্বতটা তোমরা শিখবা। আই মুরগে সেহের ইশক যে পরওয়ানা বিয়ামুজ কাসোখ তারা জান শুদা আওয়াজ নায়ামত। কিন্তু আফসোস, হযরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, কারে বয়ান করতাম? অরণ্যের ওদনে না, কে বুঝবে? আসলে বাস্তব। তখন আমরা হুজুরের কথা বুঝি নাই, এখন বুঝে আসতেছে। এখন দুনিয়ার মানুষ এই নকলি মহব্বতের মধ্যে এমন ডুবছে, শতকরা ৯৭ জন মানুষ আসল মহব্বত, আল্লাহকে যে মহব্বত করা লাগে এই কথাটা বুঝেও না। বর্তমান দুনিয়ার মানুষ আল্লাহর মহব্বত বুঝে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাইছেন। দুনিয়ার আল্লাহ ভুলা, আল্লাহর মহব্বত ভুলা মানুষগুলাকে আল্লাহর মহব্বত শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাইছেন। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দাদেরকে আল্লাহর মহব্বত শিক্ষা দিয়েছে। হযরতে সাহাবায়ে কেরাম আল্লাহ পাককে মহব্বত করতেন বিল ওয়াসিতা, না বেলা ওয়াসিতা। এটা আপনারা সর্বসাধারণে এখন বুঝবেন না, আমি বুঝাই দিতেছি। আগে তালেবে ইলমেরা বুঝুক। মহব্বত রাসূল আকরাম সাহাবায়ে কেরামের মহব্বত আল্লাহর জন্য বিল ওয়াসিতা, না বেলা ওয়াসিতা। বিল ওয়াসিতা, বেওয়াসিতায়ে মহব্বত রাসূল, বেওয়াসিতায়ে মহব্বত রাসূল। সাহাবায়ে কেরামের আল্লাহ পাকের জন্য যে মহব্বত হুব্বে ইলাহি, এটা বেওয়াসিতায়ে মহব্বত রাসূল। সাহাবায়ে কেরাম আগে মহব্বত করতেন রসুলকে। কি পরিমাণ মহব্বত করতেন? নিজের জানের চেয়ে বেশি। তারপরে মহব্বত করতেন আল্লাহকে। কি পরিমাণ মহব্বত করতেন? নিজের জানের চেয়ে বেশি। আমার ভাইরা, দোস্ত আহবাব, আগামী দিন সকাল পর্যন্ত যদি আলোচনা করা হয়, আগামী দিন সকাল পর্যন্ত শুধু আবু বকর যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিজের জানের চেয়ে, মালের চেয়ে বেশি মহব্বত করতেন, সেটা আগামী দিন সকাল পর্যন্ত বয়ান করলেও শেষ হবে না। জনৈক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যাইয়া জিজ্ঞাসা করে, মানুষ একটা সাহাবী, এটাও কি সাহাবী, সরি তাবেঈ, এটা কি তাবেঈ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ছাত্র ওস্তাদের যাইয়া জিজ্ঞাসা করে, কাইফা কানা হুব্বুকুম লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আলী, আপনাদের মধ্যে নবীজির মহব্বত কেমন ছিল? আপনাদের মধ্যে নবীজির মহব্বত কেমন ছিল? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয়, কুন্না আশাদ্দান নাসি হুব্বান লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আনফুসিনা ওয়া আমওয়ালিনা ওয়া আবাইনা ওয়া উম্মাহাতিনা ওয়া ফি রিওয়ায়াতিন মিনাল মাইল বারিদ আলাজ জামাই আও কামা ক্বালা নবী আও কামা ক্বালা রাদিয়াল্লাহু আন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা নবীজির সাহাবীগণ কুন্না বহু বচন। কি আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, বহু বচন কুন্না, অর্থাৎ আমরা ১৬ লক্ষ সাহাবী। এটার মধ্যে ব্র্যাকেট নাই, ব্র্যাকেট নাই। দেখেন না, ডাক্তাররা সাইনবোর্ড লাগায় যে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রোগী দেখা হবে, ব্র্যাকেটে দিয়ে রাখে শুক্রবার, তার মানে শুক্রবার বন্ধ,
শুক্রবার রুগী দেখে না। ও ভাইয়েরা, এ কুন্না আসাদ্দান নাসে হুব্বান লি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে ব্র্যাকেটে মুআবিয়া লেখা আছে। হ্যাঁ আমার ভাইয়েরা, দোস্ত বাপ, খবরদার। ওই স্কুল কলেজের ছাত্ররা, মাদ্রাসার ছাত্ররা, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা, খবরদার, কারো প্ররোচনায়, কারো উস্কানিতে, কারো লিখনি পড়িয়া সাহাবায়ে কেরামের জন্য বিদ্বেষ অন্তরে পোষণ করবা না। সাহাবায়ে কেরামের জন্য কোন রকমের অশালীন, অযাচিত, অবাঞ্ছিত, অনাকাঙ্ক্ষিত শব্দ মুখের মধ্যে আনবি না। মুসলমানের বাচ্চারা, সাহাবায়ে কেরামের সমালোচনায় লিপ্ত হবি না। কিয়ামতের ময়দানে আজকে যারা উস্কায় তোরে সাহাবায়ে কেরামের সমালোচনা করার জন্য, তারা তোর 2 পয়সার উপকারে আসবে না। হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একটা পশম যদি এক পাল্লায় দেওয়া হয়, আমি ফরিদুদ্দিনের মতো শত সহস্র কোটি ফরিদুদ্দিনকে যদি এক পাল্লায় দেওয়া হয়, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একটা পশমের সমান হবে না। একটা পশমের সমান হবে না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, শিবলি নোমানী রহমতুল্লাহ আলাইহি, শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি, সারা দুনিয়ার ওলি আব্দাল গাউস কুতুব সবগুলাকে যদি এক পাল্লায় উঠাই দেওয়া হয়, হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু পায়ের তালুর দুলাগুলাকে যদি এক পাল্লায় দেওয়া হয়, সারা দুনিয়ার ওলি আব্দাল গাউস কুতুব মিলিয়া আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পায়ের তালুর দুলার সমানও হবে না। সদহা যারা শিবলি ও সদহা জোনায়েদ, খাকে পায়ে বুহুরায়রা কায়রসদ। মুসলমানের সন্তানরা হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সম্পর্কে সম্মানজনক আলোচনা করবা। আল্লাহু আকবার। উনাদের সম্মানগুলো বর্ণনা করবা, উনাদের ফজিলতগুলো বর্ণনা করবা, উনাদের মানকবতগুলো বর্ণনা করবা। কোনো অবস্থায় সাহাবায়ে কেরামের সমালোচনা করবা না। আর যদি কেউ তোমার কথা না শুনে, কেউ যদি সাহাবায়ে কেরামের সমালোচনা করে, আমার ভাইরা দোস্ত আহবাব, সাহাবায়ে কেরামকে গালি দেয় ইরানের শিয়ারা, সাহাবায়ে কেরামকে গালি দিছে আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমিনি। এখন যদি তোমার সামনে কেউ খুমিনির প্রশংসা করে, মনে করিবা এটা সাহাবায়ে কেরামের দুশমন, তার পিছনে তুমি হাঁটবা না। আল্লাহু আকবার। সর্বপ্রথম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সর্বপ্রথম এবং সরাসরি আল্লাহর মহব্বত শিক্ষা দিয়েছেন কাদেরকে? হযরত সাহাবায়ে কেরামদেরকে। এই জন্য সাহাবায়ে কেরাম আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, সময় তো আমাকে অনুমতি দিতেছে না, না হলে একটা দুইটা উদাহরণ আপনাদেরকে শুনাইতাম। হ্যাঁ, কেমনে টাইম তো হয়ে গেছে। বৃহস্পতিবার বিকেল বেলায়, কিবার? বৃহস্পতিবার সন্ধ্যার একটু আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন সাহাবীকে ডাকছেন। কয়জন? 3 জন। 3 জন সাহাবীকে ডাকছেন। একজনের নাম যায়েদ ইবনে হারেসা, একজনের নাম জাফর ইবনে আবি তালেব, একজনের নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এই 3 জন সাহাবীকে ডাকিয়া কয়, আমার সাহাবীগণ, মওতার ময়দানে একদিকে ইসলামী সৈন্যদল, আরেকদিকে কাফেরের সৈন্যদল মুখামুখি হইয়া রয়েছে যুদ্ধের অপেক্ষায়। কিন্তু ইসলামী সৈন্য দলের সেনাপতিগণ যারা যুদ্ধের পরিচালক হবে, এরা এখনো সেখানে যাইয়া পৌঁছায় নাই। তোমরা 3 জন আগামী দিন শুক্রবার জুমার দিন ফজরের নামাজ পড়ি তাড়াতাড়ি রওনা হইয়া যাইবা। 3 জন মওতার ময়দানে পৌঁছিয়া যুদ্ধ শুরু করে দিবা। সর্বপ্রথম তোমাদের মধ্যে সেনাপতি হবে যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসা যদি শহীদ হয়ে যায়, সেনাপতি হবে জাফর ইবনে আবি তালেব। জাফর ইবনে আবি তালেব যদি শহীদ হয়ে যায়, সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যদি শহীদ হয়ে যায়, মুসলমান সৈন্যরা পরামর্শ করি আরেকজন 4র্থ জনকে সেনাপতি নিযুক্ত করবে। মনে রাখবা, এই 4র্থ সেনাপতির হাতে মওতার ময়দানে ইসলামী সৈন্য দলের বিজয় হবে। ইসলামী সৈন্য দলের বিজয় হবে কত নম্বর সেনাপতির হাতে? 4র্থ সেনাপতির হাতে। প্রথম 3 জন সেনাপতি কিন্তু শহীদ হয়ে যাবে। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, এই কথাটা বলি
রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থান ত্যাগ করছেন, নবীজি চলে গেছেন। সাহাবীরা তিনজন সেখানে দাঁড়ানো, কিন্তু নির্বাক, কেউ কোনো কথা কয় না। সর্বপ্রথম কথা বলি উঠছে হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু, বন্ধুরা কি বুঝলেন? ওনারা দুইজনে কয়, আপনি কি বুঝলেন? আমার ইয়াকিন হইয়া গেছে রাইফেলের গুলি মিস হইতে পারে, আমার বন্ধুর জবান মিস হইতে পারে না, কারণ এটা জবানের রিসালাত। এই জবানের রিসালাতের থেকে আমরা তিনজনের জন্য শাহাদাতের সুসংবাদ বাইর হইছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চতুর্থ সেনাপতির হাতে ইসলামের বিজয় হবে বলছেন, তাহলে ইয়াকিনান আমরা তিনজন মওতার ময়দানে শহীদ হব, একজনও ফেরত আসতে পারবো না। সাহাবীরা কয়, তাতে কি হয়েছে, তিনজন শহীদ হব, কোনো অসুবিধা নাই। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু কয়, কিন্তু আমার কথা আছে। কয়, কি কথা? কয়, জীবনে তো আর নবীজির পিছনে মসজিদে নববীতে জুমার নামাজ পড়তে পারবো না, কালকেরটাই শেষ, আমি যাব না। আপনারা দুজন ফজরের নামাজ পড়ে চলে যাবেন, আমি কিন্তু জুমার নামাজে আসার সময় গোড়াটা সাথে করে নিয়ে আসব, মসজিদের সামনে গোড়া বেঁধে রাখবো। জুমার নামাজ আল্লাহর হাবিবের পিছনে শেষবারের মতো আদায় করি, তারপরে আর বাসায় যাব না, এমনি মসজিদ থেকে বাইর হইয়া গোড়ায় সাওয়ার হব। এত দ্রুত গতিতে গোড়া চালাবো, আপনারা সকালে রওনা দিয়া যেখানে পৌঁছাবেন, আমি জুমার পরে রওনা দিয়া রাস্তায় আপনাদেরকে সেখানে যাইয়া ধরব। তিনজন তিন দিকে চলে গেছে। পরের দিন ফজরের নামাজের পর হযরতে যায়েদ ইবনে হারেসা, হযরতে জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুমা দুজন ফজরের নামাজের পর রওনা হইছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যায় নাই। জুমার নামাজ যখন আজান হইছে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ঘোড়াটা লইয়া জুমায় গেছে। মসজিদের সামনে, মসজিদ নবীর সামনে ঘোড়াটারে বাঁধি এবার মসজিদের মধ্যে ঢুকছে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের উপরে দাঁড়াইয়া খুতবা দিতেছে। এই খুতবা দেওয়াকালীন নবীজির দৃষ্টি যে মসজিদের মধ্যে ঘুরতেছে, এই ঘুরার মধ্যে নবীজির নজর মোবারক যাইয়া পড়ছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার চেহারার উপর। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার চেহারার উপরে নজর পড়ার সাথে সাথে নবীজি চমকে উঠছেন, ব্যাপার কি, এরা কি আমার কথা মানল না নাকি? মসজিদের মধ্যে আবার দৃষ্টি ঘুরাইয়া দেখে বাকি দুইজন কই। নবীজি দৃষ্টি ঘুরাইয়া দেখে না, বাকি দুইজনকে দেখা যায় না। নবীজি নিশ্চিত হইয়া গেলেন বাকি দুইজন ফজর নামাজ পড়ে চলে গেছে, তাহলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কেন গেল না? আমার বেয়েরা দোস্ত আবাব, জুমার নামাজ শেষ হয়েছে, আল্লাহর হাবিব আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে ডাক দিয়েছেন। রাগে রাগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক লাল হইয়া রয়েছে। হাদিসের রাবি বলতেছেন, মনে হয় যেন নবীজির চেহারার উপরে কেউ আনারের রস ছিটাইয়া দিছে। রাগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা এমন লাল হইয়া রয়েছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে জিজ্ঞেস করে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তোমার বাকি দুইজন সাথী তো নাই, নিশ্চয় তারা চলে গেছে আমার হুকুম মানিয়া, তুমি কেন গেলা না? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বুঝতে পারছে নবীজি নারাজ হয়েছে, নবীজি রাগ করছে। আমার বেয়েরা দোস্ত আবাব, সাহাবায়ে কেরামের একটা আদত ছিল, সারা দুনিয়াকে নারাজ করবে কিন্তু নবীজিকে নারাজ করবে না। बनके दीवाना करेंगे खल्क़ को दीवाना हम, बनके दीवाना करेंगे खल्क़ को दीवाना हम, बरसरे मिंबर सुनाएंगे तेरे अफसाना हम। ও লাদুর চরবাসী মুসলমানের সন্তানেরা, তরুণেরা, যুবকেরা যারা এখনো পর্যন্ত বিয়ে করো নাই, আমি তোমাদেরকে একটা অ্যাডভাইস করে যেতেছি, খবরদার এই বিয়ে উপলক্ষে ছেলেরা হাতে মেহেদি দিবা না, গায়ে হলুদের অনুষ্ঠান করবা না। কে বেজার হবে, কে নারাজ হবে, তাতে তোমার কিচ্ছু আসে আর যায় না। ভগ্নিপতি বেজার হবে হোক, বড় ভাই বেজার হবে হোক, ছোট ভাই বেজার হবে হোক, তালতো ভাই, খালতো ভাই, ফুফাতো ভাই বেজার হবে হোক, তাতে কি আসে যায়? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বেজার না হয়। আল্লাহু আকবার। আমার ভাইরা দোস্ত আবাব, হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারছেন নবীজি বেজার হয়েছে, নবীজি নারাজ হয়েছে, নবীজি রাগ করছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার অন্তরে অনুশোচনার আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু করছে, চোখের পানি জর 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 করে পড়তেছে। হাত দুইখানা জোর করে, ইয়া রাসূলুল্লাহ, বিশ্বাস করেন আমি আপনার সত্যবাদী সাহাবী, আমি মুনাফিক নই ইয়া রাসূলুল্লাহ।
আমার সাথীদের সাথে আমার প্রতিজ্ঞা হয়েছে, মনকে বুঝাইতে পারতেছিলাম না, আপনার জবান থেকে আমাদের জন্য শাহাদাতের সুসংবাদ বাইর হয়েছে। নিশ্চিত বিশ্বাস করছি আমরা মওতার ময়দান থেকে ফেরত আসতে পারবো না, মরে যাব, শহীদ হয়ে যাব, কিন্তু জীবনের শেষ জুমাটা আপনার পিছনে আদায় না করি মনকে বুঝাইতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, মসজিদে আসার সময় ঘোড়াটা সাথে নিয়ে আসছি, মসজিদের সামনে ঘোড়াটা বাঁধে রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আর ঘরে যাব না, এখান থেকে সরাসরি রওনা দেব মওতার দিকে। যেই কথা সেই কাজ। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মসজিদ থেকে বাইর হইয়া এমনি সোজা যাইয়া ঘোড়ার পিঠে উঠছে, সামনের দিকে ঘোড়া ছাড়বে। এই সময়ের মধ্যে পিছনে দাঁড়ানো আব্দুল্লাহ ইবনে রাওয়াহার বিবি এবং 7 বৎসরের কলিজার টুকরা ছেলেটা পিছন থেকে ডাক দিয়া কয়, আব্বু। কান্না মাখা কণ্ঠ, চোখের পানি জড়া অবস্থায় ডাক দিয়া কয়, আব্বু, আম্মুর কাছে শুনছি তুমি জীবনের জন্য আমাদের থেকে চলে যাইতেছ, আর কোনোদিন আমাদের কাছে আসবা না, তোমার চেহারা আমরা আর কোনোদিন দেখব না। এরকম নিঠুর কেমনে হইলা বাবা? আমাদের থেকে একটু বিদায় তো নিলা না, আমার গালে একটা চুমাও তো দিলা না, আমার মুখে একটু হাতটাও তো বুলাই দিলা না, দিলা না, আমাদের দিকে একটু তাকাইয়াও তো দেখলা না, নিঠুরের মতো এইভাবে কেমনে চলে যেতেছ? আপনারা ইতিহাস দেখেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু ইতিহাস সাক্ষী, পিছনের দিকে আর তাকায় নাই, সামনের দিকে তাকাইয়া কয়, আমার বিবি বেচারা, তোমাদের মতো হাজার বিবি বেচা কোরবান দেওয়া যায়, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম লঙ্ঘন করা যায় না। আশিক সাদেক কোন দে যারা ফেদা, মারহাবা বর আশিক সাদ মারহাবা, নদারত আশিক বেদিল কনাত, ফজায়দ হিরস ওয়াইসাত বসাত, দোদম নবুয়ত বয়ক মতলুব শারাম, বহর দমদর তলব বরতর নিহদগাম। ও বিবি বেচারা, তোমাদের দিকে এখন আর তাকাবো না, তোমাদের সাথে দেখা হবে তো হাউজে কাউসারে দেখা হবে, এখন তোমরা ঘরে চলে যাও, আমাকে একবার শহীদ হইতে দাও। আল্লাহু আকবার। ও ভাইরা, দোস্ত আহবাব, বুঝে থাকলে বলুন না, নিজের জীবনের মায়া বেশি, প্রাণের মায়া বেশি, না আল্লাহ রাসূলের মহব্বত বেশি? আল্লাহু আকবার। কথা তো শেষ করতে পারলাম না। হযরতে আরে আয়াতের তো করতে পারলাম না। এক মিনিট। হযরতে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ তাআলা আজমাইনের দাম এত বাড়া কেমনে বাড়লো? একটু আগে যে বললাম, এক পাল্লায় সারা দুনিয়ার ওলি আব্দাল গাউস কুতুব, আরেক পাল্লায় সাহাবায়ে কেরামের পায়ের তালুর দুলা, তারপরেও সমান হবে না। কেন? এই কি কারণে? সাহাবায়ে কেরামের কাছে দামি দুইটা জিনিস ছিল। একটা দামি জিনিস হইল শেষ রাত্রে আল্লাহর দরবারে ইস্তেগফার করা, আর একটা দামি জিনিস হইল আল্লাহু আকবার, হব্বে রসুল। হব্বে রসুল, রসুলের মহব্বত, এই এক দামি জিনিস সারা দুনিয়ার থেকে বেশি ছিল সাহাবায়ে কেরামের কাছে। আর একটা দামি জিনিস হলো শেষ রাত্রে ঘুম থেকে জাগি ওয়াবিল আসহারিহুম ইস্তাগফিরুন, আল্লাহর দরবারে কান্নাকাটি করা, গুনাহ মাফ চাওয়া। এই দুইটা দামি জিনিস সাহাবায়ে কেরামের কাছে থাকার কারণে সারা দুনিয়ার উপর দিয়ে আল্লাহ পাক সাহাবায়ে কেরামের দাম বাড়ায় দিয়েছেন। এই কাজগুলা গ্রহণ করার, নিজের মধ্যে আনার আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।